সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। সব সত্যি প্রকাশ, হাদিকে হত্যায় নির্দেশদাতা মির্জা আব্বাসের রক্ষা হল না। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান। এরপর জানিয়ে দেব বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যে কোনো সময় হতে পারে নাটক। এবং সর্বশেষ জানিয়ে দেব বন্ধ থাকা অ্যাকাউন্ট থেকে শুটার ফয়সালের নামে ২১৯ কোটির চেক, রহস্য কী, তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা, ফেঁসে গেল ইউনূস প্রশাসন। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে প্রমাণ পাওয়া গেল ওসমান হাদি হত্যায় বিএনপি নেতা মির্জা আব্বাসের যোগসূত্র। জট খুলতে শুরু করেছে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এখন বিএনপি নেতা মির্জা আব্বাস। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনা দিয়ে বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সুদূর প্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসি ফুটেজ, কল রেকর্ড এবং সাম্প্রতিক গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহভাজক লেনদেন হয়েছে, যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে মির্জা আব্বাসের নাম। যদিও এই অভিযোগের বিষয়ে মির্জা আব্বাস বা তার পরিবার এখনও প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি দেননি, তবুও তদন্তকারী কর্মকর্তাদের দাবি প্রমাণের শিকল ক্রমশই শক্ত হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের মূল কিলার ফয়সাল করিম মাসুদের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে যে আর্থিক টেল পাওয়া গেছে তা পরোক্ষভাবে এই বিএনপি নেতার ঘনিষ্ঠজনদের দিকেই ইঙ্গিত করছে। এদিকে তদন্তের দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতম কর্মকর্তা প্রকাশ করেছেন, তদন্ত এখন খুবই সেন্সিটিভ পর্যায়ে আছে। টাকার প্রবাহ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যানালাইসিস করে আমরা নিশ্চিত হয়েছি যে এর পিছনে বড় পলিটিক্যাল শেল্টার ছিল। সেই নামগুলো সামনে আসছে। তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকব। শরীফ ওসমান হাদির পরিবার এবং ইনকেলাব মঞ্চের সহযোদ্ধারা প্রথম দিক থেকেই দাবি করে আসছিলেন যে এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনো রাজনৈতিক হাত রয়েছে। মির্জা আব্বাসের নাম উঠে আসায় তাদের সেই শঙ্কাই যেন সত্যি হতে চলেছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই অভিযোগ প্রমাণিত হয় তবে এটি হবে বর্তমান রাজনীতির জন্য একটি বিশাল বড় ধাক্কা। হাদি হত্যার বিচার প্রক্রিয়া এবং তদন্তে এর নতুন মোড় মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ারকে খাদির কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। ওসমান হাদিকে গুলির পরদিন র্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসার পাশের বিল্ডিংয়ের ফুটেজ এটি, যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে। পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায়। এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে। ওই ফ্ল্যাট থেকে আরও মেলে কোটি কোটি টাকার চেক। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের এই বাসা থেকেই কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। ফয়সালকে কেন, কারা, কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল সেগুলোই এবার প্রকাশ্যে আসছে। প্রিমিয়ার, আল আরাফা, প্রাইম, ন্যাশনাল, ঢাকা ব্যাংক সহ ১১টি ব্যাংকের ৩৮টি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক ৩২টি। টাকার অঙ্কে যা ২১৮ কোটি ৭৯ লাখ টাকা, যার মধ্যে সর্বনিম্ন ৭ লাখ এবং সর্বোচ্চ ৯০ কোটির। চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাংকগুলোতে যায় গোপন সূত্র। সবচেয়ে বেশি ৩৫ কোটি ১০টি চেক প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার। চেকের খবর শুনে আটকে ওঠেন ব্যবস্থাপক, জানান কোনো তথ্য নেই তার কাছে। টাকার অঙ্কে সবচেয়ে বেশি ৯০ কোটি ৭ লাখ টাকার চেক প্রাইম ব্যাংকের গুলশান শাখার। খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। অগ্রণী ব্যাংকের ওয়াসা শাখাতেও ফয়সালের কথা শুনে কেউ কথা বলতে রাজি নন। এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের ৫০ কোটির চেক। ব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলেননি, তবে তিনি জানান চেক ইস্যুকারী ম্যাম ইম্প্যাক্টস নামের প্রতিষ্ঠানের হিসাবটি অচল, সেখানে নেই কোনো টাকা।
6টি চেক ইস্যু করা আল আরাফা ব্যাংকের মিরপুর শাখায় গেলে কর্মকর্তারা জানান এই হিসাবও ডরম্যান্ট বা অচল অবস্থায় পড়ে আছে। ফয়সালকে দেওয়া 218 কোটির মধ্যে 172 কোটি টাকাই দিয়েছে রেনাশা ইন্টারন্যাশনাল, আবু ওমার ট্রেডিং কর্পোরেশন, ম্যাম ইম্প্যাক্টস সহ 7 প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান খুঁজে বের করার চেষ্টা করে যমুনা টেলিভিশনের অনুসন্ধান টিম। শুটারকে 90 কোটি টাকা দেওয়া ড্রিমস ইনফিনিটির ঠিকানা দেওয়া বাড়িধারার ডিওএইচএসে। সেখানে গিয়ে দেখা যায় এই নামের প্রতিষ্ঠান কখনো এখানে ছিলই না। বনানীর ম্যাম ইম্প্যাক্টস ফয়সালকে 50 কোটি টাকা দিয়েছে, সেখানে গিয়েও হদিশ মেলেনি প্রতিষ্ঠানটির। ফয়সালের চেক ইস্যু করা আরেক প্রতিষ্ঠান এমআর ইন্টারন্যাশনালের বনানীর ঠিকানাতেও কিছু নেই। ইন্দিরা রোডের চিস্তি ট্যাক্সে গিয়ে জানা যায় আরও 4 বছর আগে এখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা। এসব প্রতিষ্ঠানের ফোন নম্বরে ফোন করেও সাড়া মেলেনি। 7 প্রতিষ্ঠান ছাড়াও 6 ব্যক্তি ফয়সালকে দিয়েছে 46 কোটি টাকা। ফয়সালের চেকের বিষয়ে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমে সিআইডি প্রধান জানিয়েছেন, চেক ইস্যু করা সবার পরিচয় উন্মোচন করা হবে। এত বড় অঙ্কের লেনদেনের পেছনে হাদি ছাড়া অন্য কোনো মিশন আছে কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। বুদ্ধি প্রতিবন্ধী তরুণী তানিয়া আক্তার, বাবার নাম জসিম, 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। গত 1 জানুয়ারির রাজধানীর আটিপাড়া এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এরপর কয়েকদিন কেটে যায়, খোঁজ মেলেনি কোথাও। কিন্তু 18 জানুয়ারি একটি সিসিটিভি ফুটেজ বদলে দেয় পুরো ঘটনা প্রবাহ। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে রাতের আধারে 2টি মৃতদেহ সরাতে দেখা যায় এক ব্যক্তিকে। ওই ফুটেজ দেখে পুলিশ যাকে শনাক্ত করে সে ছদ্মবেশে থাকা স্থানীয় ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখ। পরদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর তখনই ধীরে ধীরে বেরিয়ে আসে নিখোঁজ তরুণী তানিয়ার নির্মম পরিণতির গল্প। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের 2 দিন আগে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গত শুক্রবার রাতে পৌর কমিউনিটি সেন্টার পরিদর্শনে যায় পুলিশ। তখন তানিয়াকে ওই কমিউনিটি সেন্টারে সম্রাটের সঙ্গে দেখা যায়। তখনই পুলিশের জিজ্ঞাসাবাদে তানিয়া সম্রাটকে নিজের আপন ভাই বলে পরিচয় দিয়েছিলেন। কেউ তখন বুঝতে পারেনি ভাই পরিচয়ের আড়ালেই লুকিয়ে আছে গুপ্ত ঘাতকের গল্প। এদিকে তানিয়ার মা তখনও মেয়ের খোঁজে থানায় থানায় ঘুরছিলেন। তিনি পুলিশকে জানান, তানিয়া বুদ্ধি প্রতিবন্ধী, নিজের মতো চলাফেরা করত। 1 জানুয়ারি হারিয়ে যাওয়ার পর আর কোনো খোঁজ পাননি তিনি। তানিয়ার মা এখনও বিশ্বাস করতে পারছেন না মেয়ে ভয়ঙ্কর এক সিরিয়াল কিলারের শিকার। একটি মেয়ে নিখোঁজ, একটি ভাই পরিচয়, আর একটি সিসিটিভি ফুটেজ, সব মিলিয়ে ফাঁস হয়ে যায় সাভারের সিরিয়াল কিলিংয়ের ভয়ঙ্কর রহস্য। আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় 6টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সম্রাট।